আজকে আপনাদেরকে দেখাবো একটা বাসর ঘর কিভাবে বানায়। বাসর ঘর কিভাবে সাজায়। এইটা হচ্ছে আমার একটা আপুর বিয়ের দিন বাসর ঘর সাজানো হচ্ছিল। এটা কিন্তু রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছিল। খুবই হালকা হালকা থাকবে, একদম বেশি থাকবে না, একদম জঙ্গল বানানো যাবে না, একদম এরকম ফ্রেশ থাকতে হবে। আর এই যে দেখেন একটা লাভ বানানো হয়েছে, এই লাভটা যদি বেশি সুন্দর হয় নাই কোনো ব্যাপার না, হ্যাঁ হয়েছে আর কি। তারপর কতগুলা তার মধ্যে পাতা টাতাও দিয়ে দেওয়া হয়েছিল। আর যেখানে দেখেন একটা টেবিল ছিল, ওই টেবিলটাকে একটু সাজাইছিলাম, কি সাজাইছিলাম জানি না। যাই হোক, এইটা সাজানো দেখে তো মনে হতেছে যে সুন্দর হয় নাই, পথ হয়েছে, কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে গেলে এটা সাজাইতে যায় আমাদের দম বাইরে গেছিল, আমাদের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিল। তারপর যাই হোক সাজাইছি কষ্ট টষ্ট কইরা, কিন্তু বাসায় এসে দেখি, বিয়েতে গেছি পরে বাসায় এসে দেখি একদম ফুল টুল ময়রা, কি যে অবস্থা। যাই হোক, এই ছিল বাসরঘর সাজানোর রেসিপি। আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও বাসরঘর এভাবেই সাজাবেন এই রেসিপিটা দেখা। ওকে, ভালো থাকবেন, আবার দেখা হবে। গুড নাইট।